যদি জান্নাতে আমার নবীর সঙ্গে থাকতে হয়, যদি জান্নাতে আমাদের নবীর সঙ্গে যদি আমাদের থাকতে হয়, নবীর সুপারিশ দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? দুটো হাত তুলে দেখা দেন। আল্লাহ ও আমার আল্লাহ, তাকায়া দেখো এই দিগর প্রাইমারি স্কুল মাঠে আমরা ওয়াদা করলাম আমার নবীজির সুপারিশ আমাদের জীবনে নসিব করে দিও, আর নবীর সুপারিশ যেন পাই সেই জন্য আমরা নবীর ইতাআত করতে চাই, অনুসরণ অনুকরণ করতে চাই। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূল, জোরে জোরে। ও গো জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে। শুনো বলি রে বনের পাখি, ওগো করছো কেন ডাকা ডাকি? আল্লাহু আকবার কন্যা বলেন আল্লাহু আকবার। আমার নবীজি খুতবা দেয় উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ। এই খেজুর গাছ আহারে সময় দেখি কইছে 11:30, ওয়াজ তো গুছায় আনতে পারতেছি না। এটা তো প্রেমের মেলা, এটাই তো ইশকের খেলা, জোরে কন্যা মার খাবা। এই উস্তুনে হান্নানা খেজুর গাছ, এই খেজুর গাছের পিঠে খেলান দিয়া আবার নবীজি খুতবা দিতেন, খুতবা দিতেন। এই জন্য আশেকরা গান লেখে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গো নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির। মারহাবা কন্যা বলেন না ইয়া রাসূলুল্লাহ। মজা লাগেনি? নবীর কথা শুনলে মজা লাগেনি? নবীর প্রেমের ওয়াজ শুনলে মজা লাগেনি? আমার মনের ভাইরা, ওই খেজুর গাছের ডালে আমার নবীজির জন্য, নবীজিকে দেখার জন্য পাখি এসে বসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক দেখলে আর দুনিয়ার দাড়ি কিছুই খেয়াল থাকে না, খেয়াল থাকে না। পশু পাখিরা, ওই জঙ্গলার পাখিরা, জঙ্গলার পাখিরা এসে এসে উস্তুনে হান্নানার উপরে বসে বসে আমার নবীজির পবিত্র কথাগুলি শুনতো। বলুন সুবহানাল্লাহ। আবার মনের ভাইরা, আর লম্বা চূড়ার দিকে আগাবো না, এমনিতেই সময় অনেক হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আয়াতে কারিমা যেটা বলেছিলাম, নবীজির অনুকরণ অনুসরণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ হলো আমার আল্লাহকে যদি পাওয়াই লাগে, আল্লাহকে যদি পাওয়াই লাগে আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, নবীর অনুসরণ অনুকরণ নবীর পরবর্তীতে যারা করলেন,
নবী পরবর্তীতে ওই আয়াতের নিচের অংশটুকু আলোচনা করলেন। ও প্রাণের বাবাজিরা রে আমার, ও প্রাণের বাবাজিরা রে আমার, তোমরা নবীদের সঙ্গে থাকবা, তোমরা যারা সিদ্দিক হবা ওই সিদ্দিকদের সঙ্গে থাকবা, তোমরা সলিহিনদের সঙ্গে থাকবা। আমার প্রাণের ভাইরা, ও প্রাণের বাবাজিরা রে আমার, বর্তমান জামানা আমার মিতা বন্ধু বর রাকিবুল ইসলাম জিহাদি বেলায়েতের অনেক কিছুই আলোচনা করে গেছে, আমি শুধু টাচ দিয়ে যাই। এই জামানায় বেলায়েতের জামানা, তরিকতের জামানা, মাশায়েখ কেরামের জামানা, ওলি গাউস কুতুব নুজাবা নুকাবা আখিয়ার আবদাল, এগুলা এক একটা স্টেজ, যেমনি একটা সিঁড়ি পার হয়ে দুইটা সিঁড়ি, দুইটা সিঁড়ি পার হয়ে তিনটা সিঁড়ি, তিনটা সিঁড়ি পার হয়ে চারটা সিঁড়ি, পাঁচটা সিঁড়ি, একে একে ধাপে 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 40টা ধাপ আছে গো। এই 40টা ধাপের ভিতরে সর্বশেষে ফানা ফিল্লা বাকি বিল্লার পর্যায়, এইগুলি আলোচনা অনেক কঠিন তরিকতের আলোচনা, আজকে সম্ভব না। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় ইনশাআল্লাহ, কত তারিখে? 21শে ডিসেম্বর ইনশাআল্লাহ দাদু ভাইয়ের ওখানের মাহফিলের এইবার ডেট কনফার্ম করেছি, ডেট দিয়েছে 21শে ডিসেম্বর। বলেন না মারহাবা। আল্লাহ ওই মাহফিলকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার এগুলো এক একটা স্টেজ পাড়ি দিতে গেলে অনেক সময়ের দরকার, এমন সবকের দরকার। আমার পীর ও মুর্শিদ